টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। দেখো দুইটা শর্ত দেওয়া আছে, সেটা হলো যে চতুর্থ পদ হচ্ছে -2 আর নবম পদ হচ্ছে 8√2। এই দুইটা শর্ত দেওয়া আছে। কতে বলা আছে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। যে তথ্যগুলো দেওয়া আছে, দেখো যে ব্যাপারটা উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেটা হলো যে বলা আছে একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন দুইটা শর্ত দেওয়া আছে যে চতুর্থ পদ হচ্ছে -2 আর বলা আছে হচ্ছে নবম পদ হচ্ছে 8√2। এখন বলা আছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে লিখবো যে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। দেখো এখন যে ব্যাপারটা গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র জানি a r⁻n-1। এখানে বলা আছে যে ধারাটির চতুর্থ পদ -2, তাহলে আমরা চতুর্থ পদ বের করে -2 লিখবো এবং নবম পদ বের করে লিখবো 8√2 লিখবো। তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে লিখবো আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a r⁻n-1। দেখো আমরা গুণোত্তর ধারার সূত্র জানি, n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1। তাহলে অতএব চতুর্থ পদ, দেখো চতুর্থ পদের সূত্র কত হবে, আমরা n এর স্থলে লিখবো 4। তার মানে a r⁻4-1 ইকুয়াল টু হবে হচ্ছে a r³ হবে। দেখো আমরা চতুর্থ পদ পেলাম a r³। এখন দেখো যে ব্যাপারটা আমরা নবম পদ বের করব। তাহলে অতএব নবম পদ সমান হবে, দেখো আমরা n-তম পদের সূত্র জানি a r⁻n-1। তাহলে নবম পদ কত হবে, আমরা n এর স্থলে 9 লিখবো। তার মানে a r⁻9-1 ইকুয়াল টু a r⁻9-1 সমান হবে হচ্ছে 8। তার মানে দেখো আমরা চতুর্থ পদ পেয়েছি a r³। আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র জানি a r⁻n-1। তাহলে চতুর্থ পদ কত হবে, n এর স্থলে আমরা 4 লিখেছি। নবমতম পদ কত হবে, n এর স্থলে আমরা 9 লিখেছি। তার মানে আমরা চতুর্থ পদ পেলাম হচ্ছে a r³ আর নবম পদ পেলাম a r⁸। দেখো প্রশ্নে বলা আছে চতুর্থ পদ হচ্ছে -2, তাহলে লিখবো প্রশ্ন মতে a r³ ইকুয়াল টু -2। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবং দেখো নবম পদ, আমরা নবম পদ পেয়েছি a r⁸। তার মানে a r⁸ নবম পদ সমান আমার প্রশ্নে দেওয়া আছে 8√2। এটা হচ্ছে 2 নং সমীকরণ দিব। দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। বলা ছিল যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো প্রথম তথ্য দেওয়া ছিল যে চতুর্থ পদ হচ্ছে -2, আমরা চতুর্থ পদ বের করে পেয়েছি a r³। তাহলে a r³ ইকুয়াল টু -2। আর নবম পদ হচ্ছে a r⁸। তাহলে নবম পদ ইকুয়াল টু বলা আছে হচ্ছে 8√2। তাহলে a r⁸ ইকুয়াল টু 8√2। তার মানে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। বলা ছিল যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দেখো আমার দুইটি সমীকরণ বের করা শেষ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা খ নং সমাধান করাবো এই সৃজনশীল প্রশ্নের। দেখো বলা আছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। দেখো যে ধারা, এই ধারাটার 12তম পদ নির্ণয় করতে হবে। তো 12তম পদ, দেখো আমরা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা, প্রশ্নেই বলা আছে যেহেতু গুণোত্তর ধারার আমরা n-তম পদ জানি a r⁻n-1, তাহলে 12তম পদ হবে a r⁻12-1 মানে a r⁻11। এখন এখানে বলা আছে যে 12তম পদ বের করো, সেক্ষেত্রে আমার a এবং r এর মান জানা লাগবে। তাহলে আমরা দেখো যে দুইটা সমীকরণ দিয়ে পেয়েছি আমরা কতে, এই দুইটা সমীকরণ থেকে আমরা a এবং r এর মান বের করব। দেখো আমরা 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলে কিন্তু আমরা r এর মান পাবো। r এর মান যদি আমরা 1 নংয়ে বসাইলে কিন্তু আমরা a এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে দেখো আমরা এইটা ভাগ এটা করব, মানে a r⁸ ভাগ a r³ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এইটা ভাগ এইটা, মানে 8√2 ভাগ -2। এখন দেখো a আর a কাটা, বা আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা এটার দুইটার বেজ সেম, তাহলে ভাগ আকারে আছে, তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করব, মানে 8 - 3 করব ইকুয়াল টু যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে -4√2, বা আমরা পাই r⁵। 8 - 3 সমান হচ্ছে 5 ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা -√2 এরপরে আমরা পাওয়ার দিতে পারি 5।
দেখো মাইনাস মাইনাস রুট টু এরপর পাওয়ার 5 মানে মাইনাস রুট টু আমার 5 বার গুণ, তার মানে মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু ইন্টু মাইনাস রুট টু। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস। এবার দেখো রুট টু মিলে হয় হচ্ছে, এটা হয় হচ্ছে 2, এটা হয় হচ্ছে 2, তাহলে দেখো 2 আর 2 গুণ করলে হয় 4, আর এই হচ্ছে রুট টু। তাহলে দেখো মাইনাস রুট টু এরপর পাওয়ার 5, এটা সমান হয় হচ্ছে মাইনাস ফোর রুট টু, মানে মাইনাস রুট টু এরপর পাওয়ার 5 মানে 5টা মাইনাস রুট টু গুণ। যদি আমরা 5টা মাইনাস রুট টু গুণ করি, গুণ করলে হয় -4 রুট টু। এখন দেখো এই পক্ষের পাওয়ার 5, এই পক্ষের পাওয়ারও 5, তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাওয়ার আর পাওয়ার বাদ দিতে পারি। অতএব আমরা 8 সমান পাই হচ্ছে মাইনাস রুট টু। আর সমান আমরা পেলাম মাইনাস রুট টু। এখন আর এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে লিখি আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমরা আর এর মান 1 নং সমীকরণে বসাবো। দেখো আছে হচ্ছে এ, দেখো আর কিউব আছে, আর এর মান হচ্ছে মাইনাস রুট টু, এরপর পাওয়ার দিব হচ্ছে কিউব, যেহেতু কিউব আছে, ইকুয়াল টু -2, বা দেখো এ মাইনাস রুট টু কিউব, তার মানে 3টা মাইনাস রুট টু গুণ, 1টা 2টা আর 3টা। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস হবে। আর রুট টু আর রুট টু গুণ করলে হয় হচ্ছে 2, আর তার মানে 2 রুট টু হবে, 2 রুট টু ইকুয়াল টু -2। এখন দেখো উভয় পক্ষে আমরা -2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে -2 আর -2 বাদ যাবে, বাদ গেলে আমরা পাই বা এ রুট টু ইকুয়াল টু 1, -2 বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা অতএব এ সমান কত পাই, দেখো রুট টু এর সাথে গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব এ ইকুয়াল টু 1/√2। এখন দেখো আমরা এর মান পেয়েছি 1/√2, আর এর মান পেয়েছি -√2। এখন বলা আছে ধারাটির 12তম পদ নির্ণয় করো, তাহলে লিখবো যে অতএব গুণোত্তর ধারার 12তম পদ। দেখো আমরা গুণোত্তর ধারার nতম পদের সূত্র জানি a r⁻n-1, তাহলে গুণোত্তর ধারার 12তম পদের সূত্র হবে a r⁻12 - 1। এখন দেখো যে ব্যাপারটা এ এবং আর এর মান আমরা বসাই দিব। দেখো এর মান আমার এখানে এর মান পেয়েছি আমরা 1/√2 ইন্টু আর এর মান, দেখো আর এর মান আমরা পেয়েছি -√2 এরপরে, তার মানে 12 - 1 সমান হয় হচ্ছে 11। তার মানে দেখো এখন যে ব্যাপারটা সেটা হলো আমরা কি পাই 1/√2, দেখো -√2 এরপর পাওয়ার 11, মাইনাসকে যদি আমরা 11 বার গুণ করি, গুণ করলে হয় কিন্তু মাইনাস। আর দেখো যে ব্যাপারটা √2 এরপরে পাওয়ার 11, আমরা জানি √2 এরপর পাওয়ার যদি 10 হয়, 2টা √2 মিলে হয় কিন্তু 2, তার মানে √2 ইন্টু √2 মিলে হয় হচ্ছে 2, তাহলে √2 এরপর পাওয়ার যদি 10 হয়, তাহলে √2 এরপর পাওয়ার যদি 10 হয়, তাহলে হবে 5টা 2 গুণ করলে হয় হচ্ছে 32, আর থাকে হচ্ছে √2, তার মানে -√2 এরপর পাওয়ার 11। তুমি -√2কে 11 বার লিখো, গুণ আকারে লিখলে তোমার এইটা আসে। এখন দেখো √2 আর √2 কাটা যায়, কেটে গেলে আমরা পাই হচ্ছে -32। এইটা হচ্ছে আমার 12তম পদ। দেখো আমার 12তম পদ বের করতে বলেছিল যে গুণোত্তর ধারার 12তম পদ নির্ণয় করো। তো আমরা যে ব্যাপারটা সেটা হলো যে 12তম পদ আমরা গুণোত্তর ধারার nতম পদের সূত্র জানি a r⁻n-1, তাহলে 12তম পদের সূত্র হবে a r⁻12 - 1। তাহলে এখন এ এবং আর এর মান দরকার। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করেছি, করলে আর এর মান পাই। আর এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসালে আমরা এ এর মান পাই। তাহলে গুণোত্তর ধারার 12তম পদের সূত্র হবে হচ্ছে a r⁻12 - 1। এখন এ এবং আর এর মান বসে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার নির্ণয় অ্যান্সার চলে আসে। এখন গ নং করাবো, বলা আছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে আমাকে ধারা নির্ণয় করতে হবে এবং প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো আমরা খ হতে পাই, খ হতে প্রথম পদ এ সমান পেয়েছি 1/√2 এবং সাধারণ অনুপাত আর সমান পেয়েছি -√2। এখন আমরা ধারাটি নির্ণয় করব। দেখো আমরা প্রথম পদ পেয়েছি, এখন দ্বিতীয় পদ বের করব। অতএব ধারাটির দ্বিতীয় পদ, দেখো দ্বিতীয় পদের আমরা জানি এটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a r⁻n-1, তাহলে দ্বিতীয় পদের সূত্র হবে হচ্ছে a r⁻n-1
টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর। টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এর উপর পাওয়ার ওয়ান লিখলেও হয়, না লিখলেও হয়। এখন আমরা এ এবং আর এর মান বসাবো। দেখো এর মান হচ্ছে 1/√2 আর এর মান হচ্ছে -√2। তাহলে √2 আর √2 কাটা থাকে হচ্ছে -1। দেখো আমরা দ্বিতীয় পদ পেলাম হচ্ছে -1। এখন আমরা তৃতীয় পদ বের করব। অতএব তৃতীয় পদ, দেখো তৃতীয় পদের ক্ষেত্রে হবে a r⁻³ - 1। আমরা দেখো n-তম পদের সূত্র জানি হচ্ছে a r⁻n - 1। তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে n এর স্থলে আমরা 3 লিখেছি। a r3-1 সমান হয় হচ্ছে 2। এখন এ এবং আর এর মান বসাবো। দেখো এর মান হচ্ছে 1/√2 আর এর মান হচ্ছে -√2। যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, দেখো 1/√2 ইন্টু মাইনাসকে স্কোয়ার করলে হয় প্লাস, আর √2 স্কোয়ার মানে 2/√2। তাহলে √2 কাটা থাকে হচ্ছে √2। তার মানে দেখো যে ব্যাপারটা, আমরা প্রথম পদ পেলাম 1/√2, দ্বিতীয় পদ পেলাম হচ্ছে -1, তৃতীয় পদ পেলাম হচ্ছে √2। এখন তাহলে আমরা এরপরে আমরা আরও বের করতে পারি। তো আমরা ডট ডট দিয়ে দিলাম, ডট দিয়ে দিচ্ছি। এখন ধারাটি কি পাবো, তাহলে লিখি অতএব ধারাটি, দেখো এখানে প্রথম পদ হচ্ছে 1/√2। এরপর দ্বিতীয় পদ হচ্ছে -1, দ্বিতীয় পদ হচ্ছে -1। এরপরে দেখো তৃতীয় পদ হচ্ছে √2, তার মানে +√2। এরপর প্লাস ডট ডট ডট। ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমার ধারা নির্ণয় করা শেষ। এখন আমরা প্রথম 7টি পদের সমষ্টি বের করব। যেহেতু গুণোত্তর ধারা, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে a1 - r⁻n ভাগ 1 - r। এইখানে যে ব্যাপারটা, আর এর মানটা 1 থেকে ছোট। দেখো আর এর মানটা 1 থেকে ছোট বলে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি a ইন্টু 1 - r⁻n ভাগ 1 - r। বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো গুণোত্তর ধারা। তাহলে অতএব গুণোত্তর ধারার 7টি পদের সমষ্টি, দেখো 7টি পদের সমষ্টি n এর স্থলে আমরা 7 লিখবো। তার মানে a ইন্টু 1 - r⁷ ভাগ 1 - r। এখন এ আর এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। ইকুয়াল টু, দেখো 1 এর সাথে লব গুণ হবে আর হরের সাথে √2 গুণ হবে। তার মানে এখানে থাকবে 1 এর সাথে গুণ হলে হবে 1। এবার দেখো এখানে মাইনাস ছিল, -√2 এরপরে পাওয়ার 7। তাহলে -√2কে আমরা যদি 7 বার গুণ করি, গুণ করলে হয় -8√2 হয়, 8√2 হয়। আর এই √2টা হরে আসবে, আর 1 মাইনাসে প্লাস, আর থাকে হচ্ছে √2। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে মাইনাসে প্লাস হয়। তার মানে 1 + 8√2 ভাগ √2 ইন্টু, আমরা এটার আগে লিখতে পারি, দেখো √2 + 1। আমরা এই √2টা আগে লিখছি, +1টা পরে লিখছি। এখন আমরা লব হরকে এই √2 - 1 দ্বারা গুণ করব। তার মানে আমরা 8√2 আগে লিখলাম +1, আর হরে আছে √2 ইন্টু √2 + 1। এখন আমরা লব হরকে এই √2 - 1 দ্বারা গুণ করব। তার মানে লবে গুণ করব √2 - 1, আবার হরে গুণ করব √2 - 1 দ্বারা। গুণ করেছি। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা এগুলা গুণ করে দিই, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ। আমরা সবার সাথে সবার গুণ করে দিব। যদি এই গুণটার নাম আমি বাংলা গুণ দিয়েছি, 8√2 গুণ √2 গুণ করলে হয় হচ্ছে 16। এরপরে দেখো 8√2 গুণ -1, তাহলে হয় -8√2। 1 ইন্টু √2 তাহলে হয় হচ্ছে √2, আর 1 ইন্টু -1 তাহলে হয় হচ্ছে -1। আর এখানে আছে হচ্ছে √2, a + b ইন্টু a - b, সূত্র হবে a² - b²। √2কে স্কোয়ার করলে হয় 2, আর -1কে স্কোয়ার করলে হয় 1। এরপরে দেখো যে ব্যাপারটা, আমরা পাই হচ্ছে 16 - 1 সমান হয় হচ্ছে 15। √2 - 8√2 তাহলে হয় হচ্ছে -7√2। দেখো √2, একটা √2 থেকে 8টা √2 বিয়োগ করো, বিয়োগ করলে হবে হচ্ছে -7টা √2, আর ভাগ থাকে হচ্ছে 2 - 1 সমান হয় হচ্ছে 1। 1 এর সাথে √2 গুণ করলে হয়
√2। এখন লব হরকে আমরা √2 দ্বারা গুণ করব। লব হরকে যদি আমরা √2 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 15√2 মাইনাস 7√2কে √2 দ্বারা গুণ করলে √2 আর √2 মিলাই হয় 2, তাহলে 2 আর 7 গুণ করলে হয় হচ্ছে 14। আর দেখো যে ব্যাপারটা সেটা লব হরকে আমরা √2 দ্বারা গুণ করছি, তাহলে √2 গুণ √2 সমান হয় হচ্ছে 2। তার মানে পাই 1/2, আমরা 1/2 লিখতে পারি 15√2 মাইনাস 14। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন। তাই যে ক্যালকুলেশনটা কঠিন মনে রাখবো ওই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ থাকে। দেখো আমরা একটু সংক্ষেপে বলতে পারি, সেটা হলো ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। বলা আছে ধারাটা নির্ণয় করো প্রথমে, এরপর বলা আছে 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো আমরা খতে প্রথম পদ এ সমান পেয়েছি এবং সাধারণ অনুপাত আর সমান আমরা পেয়েছি। খতেই আমরা এই দুইটা এ এবং আর এর মান পেয়েছি, তাহলে আমরা দ্বিতীয় পদে হবে হচ্ছে এ r⁻2 - 1। এ এবং আর এর মান বসালে আমরা দ্বিতীয় পদ পাবো। একইভাবে আমরা তৃতীয় পদ বের করব। তাহলে আমরা ধারাটা পাচ্ছি হচ্ছে প্রথম পদ হচ্ছে 1/√2, দ্বিতীয় পদ হচ্ছে -1 আর তৃতীয় পদ হচ্ছে √2। তার মানে আমরা এর ধারাটি নির্ণয় করা শেষ। এখন বলা আছে এই ধারাটার আমরা প্রথম 7টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। তাহলে 7টি পদের সমষ্টি n এর স্থলে আমরা 7 লিখব। লিখে এবার এ এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, এতে তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।